আপনি কোরবানির বাকিদার নিলেন, এর মধ্যে যদি কারো ইনকামের টাকা হারাম হয়, টাকা যদি হারাম হয় এবং উদ্দেশ্য যদি হারাম উদ্দেশ্য হয়, উদ্দেশ্য যেমন এরকম উদ্দেশ্য হতে পারে, আমি যদি কোরবানি না দিই তাহলে ছেলে মেয়েরা কার দিকে চেয়ে থাকবে। এভাবে কোরবানি দেয় না, যে কোরবানি না দিলে ছেলে মেয়েরা কার দিকে তাকায় থাকবে। আবার এরকম নিয়ত আছে, এরকম উদ্দেশ্য আছে, নতুন আত্মীয় হয়েছে, যদি কোরবানি না দিই তাহলে মুখ দেখাবো কিভাবে। সারা জীবন ধরে কোরবানি দিয়ে আসছি, এখন যদি কোরবানি না দিই তাহলে সমাজের মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে। এই জন্য কোরবানি দেয়। তাদের এই কোরবানি আল্লাহর কবুল করার জন্য ঠেকা পড়ে নাই। তাদের এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আপনি যদি কারোর সাথে কোরবানি দেন, কেউ যদি সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা দিয়ে কোরবানি করে, তাহলে ওই কোরবানি কবুল হবে না। আপনার সুদের টাকাও আছে, হালাল টাকাও আছে, ওই যে দোনোটা মিক্সার করেও যদি কোরবানি দেন হবে না। কোরবানি দিতে হবে একমাত্র হালাল টাকা দিয়ে। হালাল উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি। আপনার উদ্দেশ্য যদি গোশত খাওয়া হয় তাহলে ওটা গোশত খাওয়াই হবে, ওটার কোরবানি হবে না। এবার আসেন, যদি আপনি জানেন অমুক ব্যক্তির হারাম টাকা, অমুক ব্যক্তি হারাম টাকা দিয়ে কোরবানি করতেছে, অমুক ব্যক্তি সুদের টাকা দিয়ে কোরবানি করতেছে, অমুক ব্যক্তি ঘুষের টাকা দিয়ে কোরবানি করতেছে, ওই ব্যক্তি যদি আপনার আপন ভাইও হয়, আপনার যদি আপন ভাইও হয়, তারপরও আপনি তার সাথে কোরবানিতে রাজি হওয়া যাবে না। কারণ আপনি যদি আপনার ভাই, আপন ভাই যদি সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে কোরবানি করে, সে আপনার ভাই হতে পারে, কিন্তু আপনি তার সাথে কোরবানি দেওয়ার কারণে আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাবে, আপনার কোরবানিটা বরবাদ হয়ে যাবে। এজন্য কোরবানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোরবানির টাকাগুলা হালাল কিনা, এটা খুঁজে খুঁজে বাগিদার নিতে হবে। কোরবানি দেওয়ার সময়, কোরবানির বাগিদার নেওয়ার সময় চিন্তা করতে হবে, যাচাই বাছাই করতে হবে, আমি যাকে কোরবানির বাগে দিতেছি সে কি নামাজ পড়ে কিনা, সে কি আমানতদার কিনা, সে কি ঈমানদার কিনা, এটা দেখতে হবে। যে আমি যাকে কোরবানির জন্য বাগে নিতেছি সে নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, এটা দেখে তাকে আমি কোরবানিতে নিব। নামাজিরা নামাজির সাথে কোরবানি দিবে, বেনামাজির সাথে নামাজির কোনো কোরবানি হবে না। আপনি যদি বেনামাজির সাথে কোরবানি দেন, আপনার ওই কোরবানি কোনো কাজে আসবে না, ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। নামাজিরা নামাজের সাথে কোরবানি দিবে, বেনামাজিরা বেনামাজের সাথে কোরবানি দিবে। বেনামাজির কোরবানি তো আল্লাহর কাছে কোনো পাত্তাই নেই, কারণ নামাজ কি? নামাজ কি? কথা বলেন, নামাজ কি? ফরজ। কোরবানি করা কি? ওয়াজিব। তাহলে ফরজ উপরে না ওয়াজিব উপরে? ফরজ উপরে, এটা বিধান, আইন। তাহলে আপনি ফরজ বাদ দিয়ে আপনি কোরবানি লইয়া দৌড়াদৌড়ি করতেছেন, আপনি ঈদের দিন জোহরের নামাজের কোনো খোঁজ খবর না, আপনি গরুর হাড্ডি কোবাইতেছেন, লাভ হইব? ওই কোরবানি দিয়ে লাভ হইব? আপনি গরু কিনতে গেলেন, জোহরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, আপনি কোরবানির গরু নির্ধারণ করতেছেন, কারণ কোরবানি আপনার উপর ওয়াজিব হয়েছে, এজন্য আপনি ফরজ বাদ দিয়ে দিছেন, কারণ কোরবানির গরু তো আগে কিনতে হইব, আগে তো কোরবানির গরু কিনতে হইব। পুরা বাজার হুজুর অনেক জাম, গরুর কাল লগে কয়েকবার বাড়ি খেয়েছি, কিন্তু তারপরে জিতি আইছি, কয় না? আপনার ওই জিতা জিতা হইল? জিতা তো হইছে আল্লাহর কাছে, জিততে তো হইব আল্লাহর কাছে। আপনার কোরবানি আপনি প্রতি বছর গরু দিয়ে দেন, এবার একবার ছাগল দিয়ে দেন না, চাই আপনার হেডন থাকলে দেন, এবার ছাগল দিয়ে, কারণ আপনার দামটা তো হয়েছে গোস্ত খানি। ছাগল দিয়ে দিলে তো 10 কেজি খাইবেন, আর গরু দিয়ে দিলে তো 25 কেজি 20 কেজি পাইবেন। আপনি কইবেন হুজুর এটা কোনো কথা কইলেন? তো যদি আপনি আল্লাহর নামে কোরবানি দেন, আল্লাহর জন্য যদি কোরবানি দেন, তাহলে এবার ছাগল দিয়ে দেন না। সমস্যা আছে? সমস্যা তো নাই। তো ছাগল দিয়ে দেন, আল্লাহর কাছে তো, আল্লাহর জন্যই তো কোরবানি দিতেছে, তাহলে সমস্যা কি? আল্লাহকে খুশি করেন। এজন্য কোরবানি দিতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? যেহেতু আল্লাহকে খুশি করতে হবে, যেহেতু আমার নিয়তকে পরিবর্তন করতে হবে, আমার নিয়তকে পরিবর্তন করতে হবে।
আমার বাগিদার যারা আমার সাথে কোরবানি দিবে তাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে যে তারা নামাজিওয়ালা কিনা, তাদের টাকা হালাল কিনা, তাদের টাকার মধ্যে হারাম টাকা আছে কিনা এটা যাচাই বাছাই করে নিতে হবে। দরকার হলে আমি একা একা কোরবানি দেব, তারপর হারাম বাগিদারের সাথে আমি কোরবানি, কথা বলেন, কোরবানি দিব না।